সাংবাদিকদের মুখোমুখি হলেন শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দুকে নানা বিষয়ে প্রশ্ন করা হয়। তার মধ্যে উল্লেখযোগ্য, মুর্শিদাবাদের হিংসায় ইন্ধন ছিল স্থানীয় তৃণমূল নেতৃত্বে। বিস্ফোরক রিপোর্ট, হাইকোর্ট গঠিত কমিটি, স্থানীয় তৃণমূল নেতা মেহবুব আলমের নেতৃত্বে হামলা, সব থেকে এলাকাতে শাসক দলের বিধায়ক আমিরুল ইসলাম এ বিষয়ে মন্তব্য করেন তিনি। পাশাপাশি তাকে জিজ্ঞাসা করা হয় মুর্শিদাবাদের ওয়াক অফ হিংসার বিষয়ে। পুলিশের বিরুদ্ধে তীব্র অসহযোগিতার অভিযোগ হাইকোর্ট গঠিত কমিটির রিপোর্টে। এ বিষয়ে এদিন তিনি বক্তব্য রাখেন। পাশাপাশি মুর্শিদাবাদে হিংসার ঘটনা 26-এর ভোটে প্রভাব ফেলবে, মন্তব্য ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের। এ বিষয়ে শুভেন্দুর কি বক্তব্য সেই কথা জানতে চাওয়া হয়। পাশাপাশি এদিন আরও কিছু তাকে প্রশ্ন করা হয়। এই সমস্ত প্রশ্নের উত্তরে তিনি কি বললেন তুলে ধরবো আপনাদের সামনে। তমলুক থেকে সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7। বিএসএফকে কাঠগড়া এলাকা তুলেছেন, আজকে বলছেন যে ক্যাম্পের জন্য জমিতে টাল বানানো হয়েছে, কিন্তু আজ তিনি নিজেই বললেন যে পুলিশেরও দায়িত্ব আছে, অর্থাৎ রাজ্যেরও দায়ী আছে। তাহলে এতদিন উনি উল্টো বলে আসছেন কার সাথে? উনি আজকে যা করেছেন ভোটের রাজনীতির কথা বলেছেন। তিনি বলছেন ভুটান থেকে জল এসে উত্তরবঙ্গে বন্যা হয়, আসাম থেকে লোক এসে সার্ভে করছে, তথ্য সংগ্রহ করছে, আর বিহার ঝাড়খণ্ড থেকে লোক এসে এখানে আইন শৃঙ্খলার অবনতি করছে। উনি একটা ধোয়া তুলসী পাতা। উনার রাজীব কুমার, তিনি গ্রেট আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পুলিশ ডিজি। উনার যে চিফ সেক্রেটারি আছে তার মতো উচ্চমানের আমলা আর ভারতবর্ষে নেই, এই কথা তিনি বুঝাতে চেয়েছেন। তিনি এর আগে মশা যখন ডেঙ্গু হয়েছিল বলেন বাংলাদেশের মশা বসিরহাট আর বনগায় ঢুকে গেছে। আজকে বলেছেন ভুটানের জল। দাদা, ভোটার তালিকায় গরমিল নিয়ে এতদিন আপনারা